হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য চলে এসেছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে এবং ক্লাসের মধ্যেই এই সমস্ত কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা রাখবে। আমরা সেভাবেই ক্লাসগুলি করানোর চেষ্টা করছি প্রতিনিয়ত। তোমরা জানো যে টিপিএসসি এক্সামের ফর্ম ফিল আপ চলছে, এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তাছাড়া আইসিডিএসের উপরও আরও পোস্ট বেরিয়েছে। তো সমস্ত কিছু কভার করেই আমরা টিপিএসসির জন্য এখন সামনের দিকে এগোবো। তো তোমরা অবশ্যই যারা টিপিএসসির জন্য ফর্ম ফিল আপ করবে, প্ল্যান করেছো, যারা করে নিয়েছো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে এবং আমরা সেভাবে তোমাদের জন্য ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের চ্যানেলের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলি করাচ্ছি, তোমাদের সিলেবাস ধরেই করাচ্ছি। তো সিলেবাসটা ফলো করলে অবশ্যই দেখতে পাবে যে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কে আছে, অ্যান্ড অবশ্যই ইংলিশ গ্রামারের যে পার্টগুলি আছে এগুলিও আগামী দিনে অবশ্যই তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। এখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু করেছি। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু 4 নম্বর ক্লাস চলছে। এর আগে কিন্তু আমরা জিওগ্রাফির উপরে আরও 3টি ক্লাস করে নিয়েছি। যারা ওই সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ওই সমস্ত ক্লাস দেখে নেবে। তো ফ্রেন্ডস, যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদের সাথে অ্যাক্টিভলি থাকলে অবশ্যই আমরাও তোমাদের দ্বারা উৎসাহিত হই। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখলে আমাদেরও ভালো লাগে এবং সেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখবো। তাই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে ফ্রেন্ডস। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাছাড়া তোমরা জানো যে আমরা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি সম্পূর্ণ ফ্রিতে। তো ওই সমস্ত পিডিএফ তোমরা পেতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। আমাদের টেলিগ্রাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নাম দিয়ে করেছি, যেখানে 5000-এর উপরও কিন্তু ওইখানে পার্টিসিপেন্ট আছে। প্রতিনিয়ত আমাদের যে পিডিএফগুলি আছে সেই পিডিএফের সুবিধা ওরা নিচ্ছে। তো অবশ্যই টিপিএসসি যে সমস্ত ক্লাস আমরা করাচ্ছি, যেই সমস্ত ক্লাসে আমরা করাই না কেন, আমরা উদয়পুর কোর্টের যে ফর্ম ফিল আপ শেষ হয়ে চলছে, এখন শেষ হয়নি এখনও, তো ওইটাও কিন্তু আমরা ক্লাস করাবো। তার জন্য একটি ক্লাস শুরু করেছিলাম, তোমরা অবশ্যই অনেকেই দেখেছো। তো এইভাবে আমরা সামনের দিকে এগোবো, ক্লাসগুলির পিডিএফও তোমরা পেয়ে যাবে। তাই বলবো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই করে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তোমরা কোশ্চেন দেখলে, পুরো ক্লাস দেখলে নিজের থেকেই তোমরা আন্দাজ করতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট ক্লাসগুলি বা কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ফ্রেন্ডস। অবশ্যই পুরো ক্লাস দেখবে, তারপর তোমরা নিজের থেকে কমেন্ট করবে যে কেমন হলো, কোশ্চেন সিলেকশন কীরকম। হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? আনসার করতে হবে। এখানে 4টি অপশন আছে। সিরহিন্দ ক্যানেল আছে, যমুনা ক্যানেল আছে, ইন্দিরা গান্ধী ক্যানেল আছে, ইস্ট কোশি ক্যানেলও আছে। 4টি অপশান এখানে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা ভেবে চিন্তে আনসার করো লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও করতে পারো এবং কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা আনসারগুলি জানাবে আমাদেরকে, আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি ফ্রেন্ডস। তাই বলবো অ্যাক্টিভ পার্টিসিপেশন। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া? আনসারটি হবে অপশান সি, ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেলটি হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, হোয়ার ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ জুট ইন ইন্ডিয়া? আনসার করো। তো ফ্রেন্ডস, এখানেও 4টি অপশান আছে। ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, আসাম, রাজস্থান। ভারতে কোথায় পাটের যে আয়তন বা পাটের চাষ সবচেয়ে বেশি হয়? ভারতে কোথায় পাটের চাষ সর্বাধিক হয়, বেশি হয়? হোয়ার ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ জুট ইন ইন্ডিয়া? কোন অঞ্চলে বা কোন রাজ্যে সবচেয়ে বেশি পাটের চাষ হয়? কোশ্চেন নাম্বার 2, আনসারটি কি হবে? আনসারটি হবে অপশানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলেই সবচেয়ে বেশি পাটের চাষ হয়, পশ্চিমবঙ্গে। কোশ্চেন নাম্বার 2 আনসার কি? অপশান এ। তারপরের কোশ্চেন কি বলছে? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদী দ্বারা সৃষ্ট? শিব সমুদ্রম যে জলপ্রপাত সেই জলপ্রপাতটি কোন নদী দ্বারা সৃষ্ট? আনসার করো। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদী দ্বারা সৃষ্ট? আনসার করো। কোশ্চেন নাম্বার 3,
তোমরা সবাই আনসার করো ফ্রেন্ডস, তারপর পরবর্তী সময় যখন আমি আনসারটি বলবো তোমরা নিজের থেকে তখন বুঝতে পারবে যে তোমাদের আনসার কতটা হলো বা কোন জায়গাতে তোমাদের সমস্যা আছে, এবং সেভাবে তোমাদের প্রিপারেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো শিব সমুদ্রম যে একটি ওয়াটারফল আছে, এটি কাবেরী নদীর উপর সৃষ্টি হয়েছে। কোশ্চেন নাম্বার 4, দ্য কাঞ্জলি ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, কোন স্টেটে কাঞ্জলি জলাভূমিটি অবস্থিত? কোন স্টেটের মধ্যে আছে কাঞ্জলি জলাভূমিটি? সিকিম আছে অপশানে, ওয়েস্ট বেঙ্গল আছে, পাঞ্জাব আছে, তামিলনাড়ু আছে। এইভাবে 4টি অপশান আছে ফ্রেন্ডস, রাইট আনসারটি তোমরা টিক করো। কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি হবে অপশান সি, পাঞ্জাব। কাঞ্জলি যে জলপ্রপাত এটি আছে পাঞ্জাব রাজ্যের মধ্যে এটি অবস্থিত। কাঞ্জলি জলাভূমিটি পাঞ্জাব রাজ্যে অবস্থিত। তারপরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফরেস্ট ইজ গ্রোন ইন ওয়াটার লগড এরিয়া। ওয়াটার লগড এরিয়াতে কোন ধরনের বনের জন্ম হয়, অর্থাৎ কোন ধরনের বন গড়ে ওঠে? নিচের যে 4টি অপশান আছে সেই 4টি অপশান থেকে আনসার করো তোমরা, যে এভারগ্রিন ফরেস্ট, ডিসিডিয়াস ফরেস্ট মানে পর্ণমোচী বনভূমি, ট্রপিক্যাল থর্ন ফরেস্ট ক্রান্তীয় বনভূমির কথা বলা হচ্ছে, অ্যান্ড অপশান ডি ম্যানগ্রোভের কথা বলা হচ্ছে। যে হুইচ অফ দ্য ফলোয়িং ফরেস্ট ইজ গ্রোন ইন ওয়াটার লগড এরিয়া, ওয়াটার লগড এরিয়াতে কোন ধরনের ফরেস্ট জন্ম লাভ করে? কোশ্চেন নাম্বার 5। তো ফ্রেন্ডস রাইট আনসারটি হবে ম্যানগ্রোভ, অপশান ডি হবে এখানে রাইট আনসার। ওয়াটার লগড যে এরিয়া সেই এরিয়াতে ম্যানগ্রোভ ফরেস্ট জন্ম লাভ করে। কোশ্চেন নাম্বার 6, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালোভাবে দেখো। এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনাল সেন্সাস রেজাল্টস অফ 2011 হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ পপুলেশন ইন ইন্ডিয়া। যে 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এটা হিসাব করা হয়। 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে, সেই 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে যদি হিসাব করা হয় তাহলে 2011 জনগণনা অনুসারে ভারতের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে বিহার স্টেটের মধ্যে। সবচেয়ে বেশি জনঘনত্ব আছে বিহারে, প্রায় 1102, প্রায় 1102 জন আছে পার স্কোয়ার কিলোমিটারে। একটু এদিক সেদিক হতে পারে। অ্যান্ড সবচেয়ে কম যদি বলা হয় জনঘনত্ব তাহলে এটা অরুণাচল প্রদেশে আছে। সবচেয়ে কম জনঘনত্ব কোথায় আছে? সবচেয়ে কম জনঘনত্ব আছে অরুণাচল প্রদেশে ফ্রেন্ডস। তো এইভাবেই অরুণাচল প্রদেশে একদম কম, 70 থেকে 80-র মধ্যে আছে। অরুণাচল প্রদেশের মধ্যে 70 থেকে 80 আছে পার স্কোয়ার কিলোমিটারে, এতজন লোক বাস করে। তো এখানে কিন্তু কোশ্চেনটা একটু অন্যরকম। এখানে কোশ্চেনটাতে চাওয়া হয়েছে যে ভারতের জনঘনত্ব কত ছিল 2011 জনগণনা অনুসারে। কোশ্চেন নাম্বার 6, রাইট আনসারটি হবে অপশান ই, 382 জন, 382 পার 1 স্কোয়ার কিলোমিটারে। 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এটা হিসাব করা হয়। 1 স্কোয়ার কিলোমিটারে যদি হিসাব করা হয় তখন এইটা বেরিয়ে আসছে যে 382 হবে এখানে রাইট আনসার। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 7 বলছে হুইচ স্টেট ইরিগেট রিহান্দ ড্যাম প্রজেক্ট, কোন রাজ্য রিহান্দ বাঁধ প্রকল্পে সেচ দেয়? হুইচ স্টেট ইরিগেট রিহান্দ ড্যাম প্রজেক্ট, রিহান্দ ড্যাম প্রজেক্ট দ্বারা কোন স্টেট সেচ কাজ সম্পন্ন করে? রিহান্দ যে ড্যাম প্রজেক্ট আছে সেই ড্যাম প্রজেক্টের দ্বারা কোন কোন রাজ্য সেচ ব্যবস্থার কাজটা করে নেয় তাদের রাজ্যের জমিগুলিতে? কোশ্চেন নাম্বার 7, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার। অপশান এ হবে এখানে তোমাদের সঠিক উত্তরটা। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দ্য গির ফরেস্ট ইজ নোটেড ফর ইটস, গির যে বন এটা কিসের জন্য বিখ্যাত? গির ফরেস্টের নাম তোমরা শুনেছো, তো সেই গির বনভূমি বা গির ফরেস্ট কিসের জন্য বিখ্যাত? লায়নের জন্য, ডিয়ারের জন্য, টাইগার নাকি ক্রোকোডাইল, কিসের জন্য বিখ্যাত? আনসার করো। গির ফরেস্ট
কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ লায়ন স্যাঞ্চুরি, অর্থাৎ সিংহের অভয়ারণ্যের জন্য কিন্তু গির বন বিখ্যাত বা গির ফরেস্টটি বিখ্যাত। কোশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে যে হোয়াট নেম ডাজ ব্রহ্মপুত্র টেক্স এজ ইজ ডিসচার্জ ইনটু দ্য বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? যখন বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে তখন ব্রহ্মপুত্র নদীটি কী নামে পরিচিত হয়েছে? যখন ভারতে আছে এটা তো ব্রহ্মপুত্র, তো যখন বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে তখন এটা কী নামে পরিচিত হয়েছে, কোন নদীতে কনভার্ট হয়েছে, অর্থাৎ বাংলাদেশে গিয়ে কোন নদীর নামকরণ চেঞ্জ হয়ে গেছে ব্রহ্মপুত্রটা। বাংলাদেশে যখন প্রবেশ করেছে আসামের করিমগঞ্জ দিয়ে তখন এটা কী নাম বা কী নদীর সাথে মিশেছে? কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে অপশান ডি, অর্থাৎ মেঘনা। ব্রহ্মপুত্র নদী তখন মেঘনা নদীতে কনভার্ট হয়ে গেছে বাংলাদেশে গিয়ে, যখন বঙ্গোপসাগরে গিয়ে মিশে গেছে। কোশ্চেন নাম্বার 10 অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ রিলেটেড টু ব্লু রিভলিউশন ইন ইন্ডিয়া। নীল বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটা? ফুলের চাষ, রেশম চাষ, মৎস্য চাষ নাকি উদ্যান পালন? ফ্লোরিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, কোনটি হবে সঠিক উত্তর? আনসার করো যে ব্লু রিভলিউশনের সঙ্গে সম্পর্কিত, নীল বিপ্লবের সাথে সম্পর্কিত নিচের কোনটি? কোয়েশ্চেন নাম্বার 10 সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান সি পিসিকালচার, অপশান সি অর্থাৎ মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত হচ্ছে ব্লু রিভলিউশন। কোশ্চেন নাম্বার 11 হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লিডিং কটন প্রডিউসার। ভারতের কোন রাজ্য তুলা উৎপাদনের শীর্ষস্থানে আছে? লিডিং কটন প্রডিউসার হুইচ ইন্ডিয়ান স্টেট? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। এভাবে 4টি অপশান আছে ফ্রেন্ডস, সঠিক উত্তরটি তোমরা টিক করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং টিপিসি যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুসারে আমরা কোশ্চেনগুলি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। অবশ্যই তোমরা এক্সাম হলে উপকৃত হবে আমাদের এই ক্লাসগুলি থেকে ফ্রেন্ডস। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লিডিং কটন প্রডিউসার? কোশ্চেন নাম্বার 11 রাইট অ্যান্সার ইজ অপশান এ গুজরাট। লিডিং কটন প্রডিউসারের মধ্যে প্রথম স্থানে অর্থাৎ শীর্ষস্থানে আছে গুজরাট। কোশ্চেন নাম্বার 12 বলছে দ্য হিন্দুস্তান তিব্বত রোড কানেক্টিং সিমলা উইথ গার্টক ইন ওয়েস্টার্ন তিব্বত পাসেস থ্রু। পশ্চিম তিব্বতের গার্টকের সাথে সিমলাকে সংযোগকারী যে হিন্দুস্তান তিব্বত সড়কের মধ্যে যে কোনটি দিয়ে যায়, কোন পাস দিয়ে যায়? থাগলা পাস, জেলিপলা পাস, শিবকিলা পাস নাকি জজিলা পাস? কোশ্চেন নাম্বার 12 হিন্দুস্তান আর তিব্বত রোডের কানেক্টিং যে সিমলা উইথ সিমলার সাথে যে গার্টকের যে কানেক্টিং করে ওইটা পশ্চিম তিব্বতের দিকে যে কোন পাসের থ্রোতে ওই সড়কটা দিয়ে যায়, কোন পাস দিয়ে যায়? আনসারটি হবে ফ্রেন্ডস শিবকিলি পাস, অপশান সি হবে কোশ্চেন নাম্বার 12 রাইট আনসার। নেক্সট কোশ্চেন দ্য সাউদার্ন মোস্ট রেঞ্জ অফ ইন্ডিয়া। দ্য সাউদার্ন মোস্ট রেঞ্জ অফ ইন্ডিয়া ভারতের দক্ষিণতম রেঞ্জ কোনটি? নীলগিরি, আন্নামালাই, কার্ডামম নাকি নাল্লা মালাই? এটা হচ্ছে কার্ডামম। আনসার করো ফ্রেন্ডস তোমরা। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি কার্ডামম। অপশান সি হবে এখানে তোমাদের রাইট আনসার। তারপরের কোশ্চেনে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি ইন রুরাল এরিয়াস অফ ইন্ডিয়া। গ্রামীণ এলাকাতে শক্তির সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ উৎস কোনটি? গ্রামীণ এলাকাতে শক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি ইন রুরাল এরিয়াস অফ ইন্ডিয়া? উড, হাইডল পাওয়ার, বায়োগ্যাস, কেরোসিন অয়েল। কোনটা হবে সঠিক উত্তর? আনসার করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস এভাবে একটি পার্টিসিপেশন করার জন্য, এবং লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটি কোশ্চেন শিখে নেওয়ার মেন্টালিটি রাখবে। আমরা প্রত্যেকদিন এভাবে তোমাদের সামনে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 14 আনসারটি হবে অপশান সি বায়োগ্যাস, অর্থাৎ জৈব গ্যাস। কোশ্চেন নাম্বার 15 এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কজ অফ লো প্রোডাক্টিভিটি
ইন ইন্ডিয়ান এগ্রিকালচার। নিচের কোনটি ভারতীয় কৃষিতে কম উৎপাদনশীলতার কারণ নয়? ভারতের কৃষিতে যে উৎপাদন যে কম হয়, সেই উৎপাদন কম হওয়ার পেছনে কোনটি কারণ নয়? কোঅপারেটিভ ফার্মিং বলছে সমবায় কৃষির জন্য কম উৎপাদন হয়। ইনএডুকুয়েট ইনপুটস অ্যাভেলেবিলিটি অপর্যাপ্ত ইনপুট প্রাপ্যতার জন্য। সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিং উপবিভাগ এবং জমির যে খণ্ডন, জমির খণ্ডনের জন্য কম চাষ হচ্ছে। পুয়ার ফিন্যান্স অর্থাৎ দুর্বল অর্থের জন্য, এবং যে মার্কেটিং যে ফেসিলিটি সেই ফেসিলিটি দুর্বল, তাই বলে উৎপাদনশীলতা কম। এখানে কোনটি কম নয় কিন্তু জানতে চেয়েছি যে নিচের কোনটি ভারতীয় কৃষিতে যে কম উৎপাদন হয় সেই কম উৎপাদনশীলতার জন্য কারণ নয় কোনটা? তো কারণ নয় যদি বলে তাহলে কিন্তু আনসারটি হবে কোঅপারেটিভ ফার্মিং। কোঅপারেটিভ ফার্মিংয়ের জন্য কিন্তু উৎপাদনশীলতা বাড়ে। ঠিক আছে, তাই অপশান এ তোমরা আনসার করবে। বাকি উপরে যে নিচে যে তিনটা আছে ওইগুলি কিন্তু নেগেটিভ। ওকে, কোশ্চেন নাম্বার 16 করো এখন। হোয়ার ইজ দ্য শোর বেসড স্টিল প্লান্ট লোকেটেড? উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য শোর বেসড স্টিল প্লান্ট লোকেটেড? তুতিকোরিন, সালেম, বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর। আনসার করো। কোশ্চেন নাম্বার 16 রাইট আনসারটি হবে অপশন সি, বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লার্জলি ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতে টেক্সটাইল শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? নিচের কোনটি ভারতে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লার্জলি ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া? কটন, উল, জুট নাকি সিনথেটিক ফাইবার্স? কোশ্চেন নাম্বার 17 রাইট আনসারটি কি হবে ফ্রেন্ডস? রাইট আনসারটি হবে অপশান এ, কটন। টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি তুলা ব্যবহার করা হচ্ছে। নেক্সট ওয়ান বলছে ভিলাই ইন দ্য স্টেট অফ ছত্তিশগড় ইজ ফেমাস ফর দ্য ইন্ডাস্ট্রি অফ? ভিলাই যে ছত্তিশগড়ে যে আছে সেটি কিসের জন্য বিখ্যাত? কোন শিল্পের জন্য ভিলাই বিখ্যাত? ছত্তিশগড়ের রাজ্যের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত? লোহা ও ইস্পাত, অ্যালুমিনিয়াম, কটন টেক্সটাইল নাকি ফার্টিলাইজারের জন্য? কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ, আয়রন অ্যান্ড স্টিল অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের জন্যই কিন্তু ভিলাই বিখ্যাত। নেক্সট কোশ্চেন বলছে সারামতি ইজ দ্য হাইয়েস্ট পিক? সারামতি কোন পর্বতের হাইয়েস্ট পিক? হিমালয়া, নীলগিরি, নাগা নাকি আরাবল্লী? কোন পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে সারামতি? কোশ্চেন নাম্বার 19 আনসারটি হবে ফ্রেন্ডস নাগা পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে সারামতি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ নোটেড ফর ম্যানগ্রোভ ভেজিটেশন? নিচের কোনটি ম্যানগ্রোভ গাছপালার জন্য বিখ্যাত? নিচের কোন অঞ্চলটি ম্যানগ্রোভ ফরেস্টের জন্য, ভেজিটেশনের জন্য, ম্যানগ্রোভ গাছপালার জন্য বিখ্যাত ফ্রেন্ডস? আনসার করো। সবাই পারবে, এটা একদম ইজি। এর আগেও কিন্তু এটা ডিসকাস করেছি আমরা, তো এটা তো পারার কথা, একদম সহজ। ম্যানগ্রোভ ফরেস্ট কোনখানে জন্মগ্রহণ করে আমরা জানি, যেখানে ওয়াটার লগিং থাকে, জল জমা থাকে। তো সুন্দরবন যে এরিয়া, এখানে ম্যানগ্রোভ ফরেস্ট হয় এটা আমরা সবাই জানি। তো সুন্দরবন কোথায় আছে? সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে আছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্কিত যে প্লেস বা অঞ্চল উল্লেখ করা হয়েছে, এটা কোনটা করা হয়েছে? দক্ষিণ 24 পরগনা সজনেখালি বনের কথাই উল্লেখ করা হয়েছে। অপশান বিতে বলা হয়েছে সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা তো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্কিত নাকি? তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো ফ্রেন্ডস, আনসারটি অপশান বি, যে ম্যানগ্রোভ ফরেস্টের জন্য বিখ্যাত সজনেখালি ফরেস্ট অফ সাউথ 24 পরগনাস। তো ফ্রেন্ডস, এভাবেই আমরা খুব দ্রুত গতিতে প্রত্যেকটি ক্লাস করার চেষ্টা করব, তোমাদের সামনে প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ড। কমেন্ট কিন্তু করতে ভুলবে না।
তোমাদের মূল্যবান কমেন্টগুলি আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। ক্লাসগুলি কীভাবে করলে আরও তোমাদের জন্য এফেক্টিভ হয় সবটাই আমাদেরকে জানাবে। বিকজ তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশান, তোমাদের মনের কথা যখন আমাদেরকে কমেন্টের মাধ্যমে খুলে বলবো, তখন আমরা আরও ভালো ব্যাপারটা বুঝতে পারবো এবং অবশ্যই সেভাবে ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমাদের টিমকে, অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা তোমাদের সাপোর্ট প্রতিনিয়ত দিয়ে থাকবে, যেভাবে দিয়ে আসছো ফ্রেন্ডস। অবশ্যই আমরা কন্টিনিউ তোমাদের সাথে এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস করার চেষ্টা করব ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন কন্টিনিউ রাখবে। বিকজ কন্টিনিউ না করলে কম্পিটিটিভ এক্সাম কিন্তু ক্লিয়ার করা খুবই কঠিন ব্যাপার। ঠিক আছে, ফুল ফোকাস সব সময় রাখতে হবে। প্রত্যেক দিন সঠিক ফোকাস যদি রাখা হয়, প্রত্যেক দিন যদি সঠিক উদ্যম নিয়ে কাজ করা যায়, সেই পথে এগোনো যায় ধীরে ধীরে, তবেই গিয়ে একদিন আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। তাই বলবো অবশ্যই তোমরা প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। বাড়িতে নিজে থেকে তো পড়ছো, টেক্সট বুক পড়বে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কি বই পড়বো, তো কমেন্ট করে জানিয়েছি। তাছাড়াও বলছি, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য দেখবে মাজিদ হোসেনের খুব ভালো বুক আছে, টেক্সট বুক আছে। ইন্ডিয়ান হিস্ট্রির জন্য দেখবে কলেজ লেভেলে যে বুকগুলো আছে, প্রভাতাংশু মাইতি, ওইগুলো পড়তে পারো। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে, কলেজ লেভেলে যে হিস্ট্রি বুক আছে, কলেজ লেভেলে যে জিওগ্রাফি টেক্সট বুকগুলো আছে, ওইগুলি পড়লে বিস্তারিত সব কিছু পাওয়া যায়। স্কুল লেভেলেরগুলিতে একটু অল্প করে লেখা থাকে। ঠিক আছে, তো ওইভাবেই তোমরা টেক্সট বুক থেকে পড়ার চেষ্টা করবে এবং আমাদের সাথে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, যদি মনে করো হেল্পফুল, তাহলে অবশ্যই আসবে প্রত্যেক দিন এবং এভাবে প্র্যাকটিস করতে পারবে। নতুন নতুন কোশ্চেন জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করবে ফ্রেন্ডস। ঠিক আছে, চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।